হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আর এই শীতটা সকলে কেমন করে কাটাচ্ছ জানিও। কিন্তু শীতকাল বললেই বলো আমাদের সবার প্রথমে মনে আসে পৌষ পার্বণ, আর সঙ্গে মনে পড়ে প্রতিটা বাড়িতেই বিভিন্ন রকম পিঠের রেসিপি। কি বলো, ঠিক তো? আজকে আমিও কিন্তু বাড়িতে বানিয়েছিলাম পাটিসাপটা। একদম ফ্রেশ নারকেল কোড়া আর সঙ্গে পাটালি গুড় দিয়ে খুব ভালো করে একসাথে হাতের সাহায্যে চটকে মিশ্রণটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর একটা ব্যাটার বানাচ্ছি পাটিসাপটার, যার জন্য 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়ি, সামান্য একটু নুন দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। আর এরপর 1 কাপ দুধ, যেটা উষ্ণ গরম, সেটা অল্প অল্প করে দিয়ে সমস্ত কিছুকে একসাথে মেখে নিয়েছি। একটা ব্যাটার আমি তৈরি করব যেটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। দুধের সাথে সাথে অল্প একটু জল দিয়েও মিশ্রণটা আমি ব্যাটারটা তৈরি করে সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এরপর স্টাফিংটাকে বসিয়ে দিয়েছি, মানে যে পুরটা আমরা তৈরি করছি সেই নারকেলের ছাইটাকে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে আমি সামান্য এলাচ গুঁড়ো আর অল্প একটু দুধ দিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। ফ্রাইং প্যানে অল্প একটু ঘি গ্রিস করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর সেই সাথে সাথে ব্যাটারটাকে একটা গোল হাতার সাহায্যে দিয়ে ছড়িয়ে নিচ্ছি। সেই সাথে 30 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি উপরটাকে একটু শুকনো করে নেওয়ার জন্য। উপরটা একটু শুকনো হয়ে গেলে 1 চামচের মতো স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা যতটা বেশি দেওয়া হয়, মানে গুড়টা একটু বেশি দিলে খেতে বেশ টেস্টি হয়, তাই আমি একটু বেশি গুড় ইউজ করেছিলাম। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি পাটিসাপটা। তোমরা বাড়িতে কি ধরনের পিঠে বানিয়েছো জানাতে কিন্তু ভুলো না। আর বিভিন্ন রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো।